নমস্কার বন্ধুরা, আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমাদের দৈনন্দিন জীবনে কিছু কিছু টিপসের সাহায্যে যদি চলতে পারি, তাহলে আমাদের রান্নাঘরের বা বাড়ির জিনিসপত্র ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং খরচাও অনেকটা বেঁচে যায়। এরকমই আমার নিত্যদিনের যে বেসিন, সেই বেসিনটা আমি সার্ফ, সাবান, অ্যাসিড এগুলো কিছু ছাড়াই যদি চটজলদি তোমাদের সামনে পরিষ্কার করে দেখাই, তাহলে কেমন লাগে তোমরা দেখো, একদম পরিষ্কার হয়ে যাবে। তার জন্য আমি একটা লেবু নিয়েছি, লেবুটা অবশ্যই নষ্ট হয়ে গেছে, সেই লেবুটা দিয়ে আজকে এই কাজটা করব। আর তার সাথে নিয়ে নেবো একটু খাবার সোডা আর লেবু দিয়ে কিন্তু আমরা আমাদের যে রেগুলারের যে বেসিনগুলো, সেই বেসিন কিন্তু অনায়াসে পরিষ্কার করে দিতে পারি। তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স তারা জানো, আমার জলে মানে আমার বাড়ির কলের জলে ভীষণ আয়রন, আর এই আয়রনের জন্য আর এই বেসিনগুলো ভীষণভাবে নোংরা হয়। সপ্তাহে একদিন তো পরিষ্কার করতেই হয়, ভীষণ আয়রন। আর তাছাড়াও লাইট কালারের জন্য নোংরাগুলো ভীষণভাবে বোঝা যায় আর খুব বিশ্রী লাগে। লোকজন আসলে লজ্জায় পড়তে হয়, ওই জন্য সপ্তাহে একদিন বা 4 দিনে একদিন আমাকে পরিষ্কার করতে হয়। তো রোজ রোজ অ্যাসিড, সাবান এগুলো তো ইউজ করা যায় না, তাই নিত্যদিন তোমাদের একটা না একটা টিপস আমি যেগুলো ব্যবহার করি সেগুলো তোমাদের দেখাই। সেরকমই একটা টিপস, একটা লেবু প্রায় নষ্ট হয়ে গেছিলো, সেই লেবুটা কেটে নিয়েছি, পাতি লেবু, তার মধ্যে একটুখানি খাবার সোডা দিয়ে দেখো জাস্ট একটুখানি ডলে নেব। ডলে নেওয়া আর খুব অল্প সময়ের মধ্যে আমি বেসিনটা অন ক্যামেরায় তোমাদের পরিষ্কার করে দেখাবো। একটুখানি এই খাবার সোডা লেবুটা দিয়ে একটুখানি ডললেই কিন্তু আমার সিঙ্কের বেসিনের যত নোংরা, আয়রনের দাগ বা বেসিনের যে নোংরার দাগ, সেগুলো কিন্তু অনায়াসে চলে যাবে। আমার এই বেসিনটা কিন্তু অনেক পুরনো, অনেক দিনের পুরনো, তো সেই জন্য এই বেসিনটা কিন্তু নতুনের মতোই আছে, তোমরা দেখতে পাচ্ছ, একদম নতুনের মতোই আমি রাখি এই সমস্ত বিভিন্ন টিপসের মাধ্যমে। দেখো আর একটা লেবু নিয়ে নিলাম, তার সঙ্গে তোমাদের দেখিয়ে দিচ্ছি, একটা কাঁটা চামচ দিয়ে যদি কোনো লেবু দিয়ে কাজ করতে যাও, এরকম করে খুঁচিয়ে নাও, তাহলে পুরো লেবুর রসটা কিন্তু চিপে বার করতে হয় না, অনায়াসে লেবুর রসগুলো কিন্তু উঠে আসে। তো তোমাদের এর সঙ্গে একটা ছোট্ট টিপস শেয়ার করে দিলাম। এইবার এই লেবুটা দিয়ে আবার একটা পার্ট দিয়ে ঘষা হয়ে গেছে, আর একটা পার্ট দিয়ে আমি পুরো বেসিনটাকে সুন্দর করে ডলে নেব। একটু ধৈর্য ধরে আস্তে আস্তে ডলতে হবে, তাতে দেখবে সার্ফ, সাবান, অ্যাসিড এগুলো কিছুই লাগবে না, কারণ অ্যাসিড দেওয়া তো সবসময় সব জিনিসে ভালো না, অ্যাসিডের একটা রিয়াকশান থাকে। ওই জন্য আমি চেষ্টা করি প্রাকৃতিক জিনিস দিয়ে আর খুব অল্প খরচের মধ্যে এগুলো কি করে আমরা ফেলে দেওয়া জিনিস দিয়ে বা নষ্ট হয়ে যাওয়া জিনিস দিয়ে সেগুলো ব্যবহার করি। লেবুটা আমাকে ফেলে দিতেই হতো, প্রায় নষ্ট হয়ে গেছিলো, পচন ধরেছিল। তো সেই জন্য সেই লেবুটা দিয়ে তোমাদের সামনে একটা টিপস আমি বেসিনটা পরিষ্কার করলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো আমি আস্তে আস্তে ডলছি, আর ডলতেই তোমরা দেখতে পাচ্ছ যে কতটা একদমই কিন্তু আয়রন সম্পূর্ণ উঠে গেছে। তোমরা দেখতে পেলে আমি সুন্দর করে লেবুটা দিয়ে, আমার কিন্তু হাত লাগছে না, তোমরা চাইলে গ্লাভস পরে নিতে পারো। তো আমি গ্লাভসের দরকার নেই, আমরা এটা নিজেরা ইউজ করি, এটা আমার বাইরের একটা বেসিন। তো দেখো এটা সুন্দর করে আমি গোল গোল করে স্টিলের যে কলটা আছে সেটাও কিন্তু ডলে নিলাম, কত সুন্দরভাবে একদম নতুনের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এইটা যদি একটুখানি ভিজিয়ে রাখতে পারো তো আরও তাড়াতাড়ি আরও সুন্দর পরিষ্কার হয়। তো দেখো আমি একটা নরম স্কচ ব্রাইট নিয়েছি, এটা কিন্তু কোনো ধার না, এটা ব্যবহার করা স্কচ ব্রাইট, একদম নরম হয়ে গেছে যে স্কচ ব্রাইটগুলো, সেই স্কচ ব্রাইট দিয়ে এটাকে আমি জাস্ট একটু ডলে নেব। তোমরা দেখতে পাচ্ছ এটা ডলে নিয়ে কিন্তু আমি এটাকে ধুয়ে নেব। তারপরে শেষে তোমাদের একটা আরও শাইনি আনার জন্য আর একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব, নিশ্চয়ই ভালো লাগবে। তো আমার এই চ্যানেলে ছোট ছোট টিপস আছে, ভীষণ ইউজফুল টিপস এবং ভীষণ উপকারী টিপস। তোমরা যারা দেখোনি তারা দেখে নিও, আর যারা দেখেছো তাদের অনেক ধন্যবাদ। এরকম ছোট ছোট টিপসের সাহায্যে আমি ঘরের সমস্ত কাজ করি, আর যেগুলো করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো ভালো করে ডলে নিলাম, ভালো করে একটু ডলে নিলাম, নিয়ে এবার কলটা ছেড়ে দিয়েছি। কলটা ছেড়ে দেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ কিন্তু একদম যে নোংরা হয়েছিল তোমরা দেখেছো, সেই নোংরা কিন্তু উঠে গেল। সপ্তাহে একদিন যদি আমরা এইভাবে এই বেসিনগুলো পরিষ্কার রাখতে পারি, তাহলে কিন্তু স্বাস্থ্যের পক্ষেও ভালো, দেখতেও ভালো লাগে এবং আমাদের কম খরচে কোনো আয়রনের দাগ বা নোংরা কিন্তু বসে যায় না, যে অ্যাসিড দিয়ে আমাদের তুলতে হয়। এটা যদি আমরা সপ্তাহে একদিন একটুখানি ডলে নিই, তাহলে কিন্তু আমাদের বেসিনগুলো এইরকম দেখো একদম নতুনের মতো। এটাকে আর একটু চকচকে করার জন্য এখানে নিয়ে নেবো একটুখানি কলগেট। তোমরা সবাই জানো কলগেটের অনেক টিপস আমার ভিডিওতে আছে, টিপসের ভিডিওতে, যে কলগেট কি কি উপকারে লাগে, কিভাবে কলগেট দিয়ে
স্টিলের জিনিস বা যে কোনো জিনিস কত সুন্দর পরিষ্কার চকচকে করা যায় এবং দুর্গন্ধমুক্ত করা যায়। কলগেট দিয়ে ডলার প্রথম কারণ হচ্ছে এই বেসিনটা আরও দ্বিগুণ চকচক করবে। দ্বিতীয়ত বেসিনে অনেক সময় রাত্রিবেলায় পোকামাকড়ের উৎপত্তি হয়, সেই পোকামাকড় এই নল দিয়ে উঠে আসবে না এই কলগেটের একটা গন্ধে, জীবাণুমুক্ত হবে এবং পিঁপড়ে, আরশোলা, টিকটিকি এই কলগেট দিয়ে যদি মেজে নিই, ঘষে নিই, তাহলে তারা কিন্তু একদমই এখানে আর উঠবে না। একদমই বেসিনটা একদম নিরাপদ এবং স্বাস্থ্যকর থাকবে। এবং বেসিনে যে একটা গন্ধ থাকে, একটা দুর্গন্ধ অবশ্যই বেসিনে থাকে, যেহেতু বেসিনে মুখ টুক ধোয়া হয়, মাছ টাছ খেয়ে আমরা হাত ফাত ধুই, একটা গন্ধ তো থেকেই যায়। কলগেট দিয়ে এটা যদি তোমরা একবার করে এরকমভাবে ধুয়ে নাও, তাহলে একদমই কিন্তু সেই গন্ধ টন্ধ থাকে না, প্লাস এটা কিন্তু একদম জীবাণুমুক্ত হয়ে যায় এবং কোনো পোকামাকড় কিন্তু আর এর ধারে কাছে আসতে পারে না। আর এটা ধুয়ে দিলে নল দিয়ে যে কলগেটের ইটা যায়, সেটাতেও কিন্তু নল দিয়েও কোনো পোকামাকড় এর মধ্যে আর উঠতে পারে না। তো দেখো এটা দিয়ে ডলতে ডলতে কতটা পরিষ্কার, কতটা চকচকে হয়ে গেল। তোমরা কলগেটের ব্যবহার যারা জানো তারা জানো, যারা জানো না তারা আমার ভিডিওতে দেখে নিও। কলগেটের অনেক টিপস আমাদের কাছে আছে। কলগেট দিয়ে যারা শুধু আমাদের দাঁতই পরিষ্কার হয় না, কলগেট দিয়ে আমাদের সংসারের অনেক কিছু জীবাণুমুক্ত এবং ঝকঝকে পরিষ্কার আমরা করে নিই। তো চলো দেখো, একদম ধুয়ে দেবো, ধুয়ে তোমাদের সামনে আসবো কতটা পরিষ্কার হয়েছে। তোমরা অন ক্যামেরায় দেখে নাও। আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে একটা লাইক করো, কমেন্ট করতে ভুলো না, আর শেয়ার করে দিও নিজেদের আত্মীয় পরিজনের মধ্যে, সবাই যাতে জানতে পারে। আর যারা নতুন ভিডিও দেখছো, সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে চলে যাবে। এইভাবে ছোট ছোট টিপস তোমাদের দিতে থাকবো, আর তোমরা আমার পাশে ভালোবাসার হয়ে ভালোবাসা দিয়ে যাবে। তো চলো আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আবার ফিরছি অন্য একটা টিপসের ভিডিওর সাথে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও, আর নিজেরা বাড়িতে অ্যাপ্লাই করো, দেখবে ভীষণ উপকার পাবে। কিছু না পেলে শুধু কলগেট দিয়ে একটু ডলে নিলেও কিন্তু আমাদের বেসিনগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার থাকে। বেসিন বলো, সিঙ্ক বলো, কলগেটের দারুণ উপকার। তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, অবশ্যই উপকৃত হবে। তো দেখো লাস্ট একবার বেসিনটা দেখাতে দেখাতে বিদায় নেব। তো টাটা। চলো এ পর্যন্ত একদম ক্লোজ করে দেখিয়ে দিলাম কতটা পরিষ্কার হয়েছে দেখো। আর আমার কিন্তু নলটাও আমি পরিষ্কারের টিপস আছে, নলেও কিন্তু আমার কোনো জল বেঁধে নেই, মানে কোনো নোংরা নেই, জল বেঁধে নিই। তো চলো টাটা, আজকের মতো সবাই ভালো থেকো।